তারা অল্প দিনের মধ্যে তারা পেয়ে যাবেন। আর আপনাদের ঘরে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, যাদের বয়স 21 থেকে 40, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার যুবসাথী যে ফর্ম ফিল আপ চলছে, আপনারা প্রত্যেকে পাঠালে ফর্মটা ফিল আপ করবেন। আর মাসে আপনার ব্যাংকে 2000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেবেন। আর যাদের জমি জায়গা নেই, আমি তাদেরকে অনুরোধ করব, এই পঞ্চায়েতের অফিসগুলোতে যে ক্যাম্প চলছে সেখানে একটা করে ফর্ম দিচ্ছে, সেখানে অনলাইনে তাদের নামটা লেখাবেন। যারা বার্ধক্য ভাতা 1000 টাকা পান, সরকার তাদেরকে 1500 টাকা করে ব্যবস্থা করছে। যারা বিধবা ভাতার টাকা পান, সরকার তাদের জন্য 1500 টাকার ব্যবস্থা করবে। ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন। আজকের চ্যালেঞ্জ নম্বর ব্লকে আমার দিদিরা, বোনেরা, মেয়েরা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা আপনাদের কাছে থাকবো। এটা আজকে আমরা এখান থেকে কথা দিলাম। আপনাদের শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী নয়, আমরা পূজার সময় এবং ঈদের সময় আপনাদের বাড়িতে একটা করে শাড়ি পাঠিয়ে দেবো। এটা নিশ্চিতভাবে আমাদের উপর আস্থা রাখবেন। আর জানিপুরের বাবুরা যে লড়াই করবে, সেই লড়াইয়ে বিজেপিরা আইএসএফ প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি সকলের কাছে একটা মতামত দিতে চাইছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা হাত উঁচু করে সমর্থন করবেন। জোরে আমি এখন বলি, আমি বলছি আগামী 25 দিন থেকে রমজান মাস, আমি মুসলিম বাবুরা ভাইরা যারা আছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর রমজান মাসের পরে আমাদের জীবনতলা স্টেডিয়ামে একটা মহিলা সমাবেশ হবে। আর সেই সমাবেশ আপনাদের ভরিয়ে দিতে হবে, পারবেন? একটু জোরে বলতে হবে, তাহলে পৌঁছনি পারবেন। এটাই হলো মানবশিলা। মানবশিলা যেভাবে জেগে উঠেছে, বিজেপি আইএসএফেরা দেখায়নি বাংলায়। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 4 কিলোমিটার রাস্তা আপনারা হেঁটে এসেছেন। আপনাদের যে কোনো সমস্যা আমরা ইতিমধ্যে বলেছি, আপনাদের ছেলেমেয়েদের বই কেনা, আপনাদের কঠিন রোগী কেউ আক্রান্ত হলে তার ঔষধ কেনা, ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে সে হরিসভা হোক, মিলাদ হোক, রক্তদান শিবির হোক, বিভিন্ন ক্ষেত্রে যাদের অসুবিধা হবে তারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের যতটুকু পারি আমরা আপনাদের সহযোগিতা করে দেব। কিন্তু একটা কথা দিতে হবে, এবারে ক্যানিং পূর্ব থেকে 1.5 লক্ষ ভোটে বিজেপি আইএসএফকে হারাতে হবে। পাওয়া যাবে? একদম ভালো করে আওয়াজ তুলতে হবে। আমি আশা করি আপনারা নিশ্চিতভাবে রমজান মাসে আমাদের পক্ষ থেকে কি হিন্দু, কি মুসলমান, কি আদিবাসী, কি খ্রিস্টান, আমরা সকলের বাড়িতে 80% মানুষের মামলাদের বাড়িতে আমরা আমাদের ঈদের উপহার আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। নিশ্চিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থভাবে ফিরে যাবেন। আর একটু চোখ কান খুলে রাখবেন।